আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ বিরিয়ানি। খুব কম সময়ের মধ্যে আর কম উপকরণ দিয়ে এটা বাসায় তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু এক কথায় আমার কাছে খুবই ভালো লাগছে, তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে প্রায় 1 কেজির মতন গরুর মাংস নিয়ে নিলাম। 1 টেবিল চামচ পরিমাণের আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণের রসুন বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় হাফ কাপ পরিমাণের টক দই। আর এর রেসিপি অলরেডি চ্যানেলে আছে, আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। টক দইটা দিয়ে দিলাম। আর এই টক দইটা দেওয়ার কারণ হচ্ছে এটা খুব কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। 1 চা চামচ পরিমাণের জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণের ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। আমি এখানে প্রায় 2 চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়াটা অ্যাড করলাম। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে এটাকে মেখে নেবেন, যাতে সবগুলো মশলা মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে। মেখে নেওয়ার পর এটাকে এক সাইড করে রেখে দিব প্রায় 20 মিনিটের জন্য। হাতে সময় বেশি থাকলে আরও বেশি সময়ও রাখতে পারবেন। আর এদিকে চুলে একটা পাতিল বসিয়ে 1/3 কাপ পরিমাণের তেল দিয়ে 2টা কালো এলাচ দিয়ে দিলাম, 3-4টা সবুজ এলাচ আর 4-5টা লং, 2 টুকরা দারচিনি, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এখন এই সবগুলা মশলাকে আমি একটু ভেজে নিব। প্রায় 1 মিনিট ধরে এগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে কালার করে ভেজে নিব। একটু বেরেস্তা কালার করে ভেজে নিব, অতিরিক্ত আবার কালার করব না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের চিনি। চিনিটা দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম। এটা দিতে চেষ্টা করবেন, এতে কিন্তু টেস্টটা খুবই ভালো লাগবে। চিনিটা দিয়ে দেওয়ার পর মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম আমি বিফ। আমি প্রথমে যে মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলাটা কিন্তু মিডিয়ামে আছে। আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে মিশিয়ে নিব, যতটুকু সময় লাগে, তবে চেষ্টা করবেন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়ার জন্য। আর এখানে আমি যেই মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম যে বল করে, ওর মধ্যে প্রায় 1/4 কাপ পরিমাণের পানি দিয়ে বলটা ধুয়ে আমি মশলাগুলো দিয়ে দিলাম, যাতে মশলাগুলো নষ্ট হয়ে না যায়। এখন এই সবগুলো উপকরণকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি যে বিফটা ব্যবহার করলাম এখানে মাংস, হাড় এবং চর্বি সব আছে। আপনারা সব কিছু নিতে চেষ্টা করবেন, এতে কিন্তু খেতে ভালো লাগবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে এটাকে আমি সম্পূর্ণভাবে রান্না করে নিব। মাংসটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নেড়েচেড়ে রান্না করে নিব। আপনাদের যদি এই পানি দিয়ে সিদ্ধ না হয়, আপনারা আরও বাড়তি পানি অ্যাড করেও এটাকে রান্না করে নিতে পারবেন। তবে চেষ্টা করবেন এটাকে প্রথমে খুব ভালোভাবে রান্না করে নেওয়ার জন্য, মানে মাংসটা যাতে সিদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুললাম। আর এরই মাঝে কিন্তু প্রায় 2-3 বার মতন ঢাকনাটা খুলে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার কিন্তু বাড়তি কোনো পানি লাগে না। আপনাদের যদি বাড়তি পানির প্রয়োজন হয় অবশ্যই অ্যাড করে নেবেন। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণের গোলমরিচের গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের গরম মশলা। দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিব। আর আবারও বলতেছি, মাংসটা কিন্তু অবশ্যই ভালো করে সিদ্ধ করে নিতে হবে। পানির প্রয়োজন হলে গরম পানি অ্যাড করে সিদ্ধ করে নেবেন। মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে এটাকে আমি এভাবে রেখে দিব প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু মাংসটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। আমি মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া কমপ্লিট আমার। এখন আমি ঢাকনাটা দিয়ে এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিব। চুলায় রাখবো না, নিচে নামিয়ে এক সাইডে রেখে দিলাম। আর অন্যদিকে চুলায় আরেকটা পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণের রান্নার তেল, 2টা তেজপাতা, 1 টুকরা দারচিনি, 3-4টা এলাচ, 3-4টা লং দিয়ে এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া কমপ্লিট। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 3 কাপ পরিমাণের চিনি গুঁড়া চাউল। আমি প্রথমে চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে 10 মিনিটের জন্য পানি জড়িয়ে রেখে দিয়েছিলাম। চালগুলো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে আমি এখন ভেজে নিব। একটু সময় নিয়ে আমি এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তবে এটা অত বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন হবে না, প্রায় 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিলেই হবে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ অ্যাড করলাম। আপনারা ইচ্ছে হলে গুঁড়া দুধের পরিবর্তে তরল দুধও অ্যাড করতে পারবেন।
দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর লবণটা কিন্তু স্বাদ মতো অ্যাড করে নেবেন। ভেজে নেওয়া কমপ্লিট। এখন আমি এর মধ্যে অ্যাড করে নিব 6 কাপ পরিমাণের পানি। যেহেতু আমি এখানে 3 কাপ পরিমাণের চাউল ব্যবহার করলাম, তাই এর ডবল পানি অ্যাড করতে হবে। আর পানিটা কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে। আমি পানিটা দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বোখরা আর কিশমিশ। হাতের কাছে থাকলে দিবেন, তা নাহলে কিন্তু স্কিপ করতে পারবেন। এরপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 6-7টার মতন কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আবার একটু মিশিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এখন আমি চুলার আঁচটাকে হাইয়ে করে অপেক্ষা করব চাউল আর পানিটা একেবারে সমান হয়ে আসা পর্যন্ত, মানে পানিটা একেবারে চাউলের গা আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। নির্দিষ্ট কোনো সময় নেই। বেশ কিছুক্ষণ পর যখন পানিটা এরকম চাউলের গা চলে আসবে, তখন ঢাকনাটা খুলে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি গ্লাসওয়ালা ঢাকনা ব্যবহার করলাম, তাই কিন্তু বাহির থেকে খুব সহজে দেখা যাচ্ছে। আমি যে বিফটা রান্না করে রাখছিলাম এটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে যে তেল জল আছে সব কিছু আমি একেবারে খুব ভালোভাবে নিয়ে দিয়ে দিব। সব কিছু নিয়ে দিয়ে দিলাম। এখন আমি আলতো হাতে এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম থেকে একটু কমে রাখতে হবে। এগুলোকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে না, জাস্ট একটু আলতো করে মিশিয়ে মাংসগুলোকে রাইসের ভিতরে ঢুকিয়ে দিলেই হবে। ঢুকিয়ে দেওয়া কমপ্লিট। এখন উপর দিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে একেবারে কম করে রেখে দিব প্রায় 10 মিনিটের মতন। এ সময় কিন্তু একেবারে চুলার আঁচটাকে কম রাখতে হবে। 10 মিনিট পর ফিরে আসলাম আর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি এটা কতটা জর্জরে হলো। আলতো হাতে আমি এটাকে একটু এখন নেড়ে চেড়ে মাংসটার সাথে রাইসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর রান্নাটাও আমার একেবারে কমপ্লিট। আপনারা ইচ্ছে হলে এর মাঝে কেওড়া জল অথবা গোলাপ জলও অ্যাড করতে পারেন। এটা জাস্ট একটু ফ্লেভার, মানে সুন্দর একটা গ্রান আসবে এটার জন্য। এতে কিন্তু টেস্টের কোনো এদিক ওদিক হবে না। আমি এটাকে নামিয়ে এখন পরিবেশন করব। খুব সহজভাবে বাসায় থাকা মশলা দিয়ে এটা রান্না করে নেওয়া যায়। আর বিফটা কিন্তু একেবারে সফট হয়েছে। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিব। চেষ্টা করলাম একেবারে সহজভাবে রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করার জন্য। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, সেই সাথে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আজকের মতন এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।